হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। কালকে এবং তার আগের দিনের আপডেটস, দুদিনেরই আপডেটস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো অনেকগুলো আপডেট আছে, তো একটা একটা করে সব শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধরের প্রথম পার্ট, সেটা নেটফ্লিক্স মানে কিনেছিল হচ্ছে 85 কোটি টাকায়। ডিজিটালি মানে রিলিজ আমরা দেখতে পাই নেটফ্লিক্সে হয়েছিল। বাট পার্ট 2 এর কিন্তু ডিজিটাল রিলিজ সেটা কিন্তু নেটফ্লিক্সে হবে না, সেটা কিন্তু হতে চলেছে জিও স্টুডিওতে। ইয়েস, জিওতে, জিও হটস্টার আমরা দেখতে পাবো এই আমাদের মানে ধুরন্ধর পার্ট 2, যেটা কিনা বিক্রি হয়েছে 150 কোটি টাকা। ইয়েস, ধুরন্ধর পার্ট 2 এর ওটিটি রাইটস বিক্রি হয়েছে 150 কোটি টাকায়। প্রথম পার্টের জন্য 85 কোটি টাকা নেটফ্লিক্স কিনেছিল, এবং দ্বিতীয় পার্টের জন্য জিও হটস্টার তারা কিনেছে 150 কোটি টাকায়। তো বোঝাই যাচ্ছে যে ফিল্মের হাইপ অনেক বেড়ে গেছে প্রথম পার্টের থেকে। তো এবার দেখা যাক, ফাইনালি নেটফ্লিক্সে তো অলরেডি ট্রেন্ডিং করছে, অলরেডি 1 নম্বরে আছে। ঠিক আছে, দেখা যাক পরের পার্টটা যখন আসবে সেটা কতটা ক্রেজ করে এবং কতটা হাইপ জেনারেট করে, এবং তার সাথে সাথে দ্বিতীয় পার্টের বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই মেন দেখবার মতো বিষয় হবে। কারণ অলরেডি 1350 কোটি টাকা সিনেমাটা কামিয়েছিল প্রথম পার্টটা, এবং এতদিন চলার পরেও তারপরেও যখন ওটিটিতে এসছে তখনও লোকে রিপিটে দেখেছে এবং নাম্বার 1-এ ট্রেন্ডিং করছে। দেখা যাক পার্ট 2টা এই রেকর্ডটা করতে পারে নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এনটিআরকে নিয়ে। তো এনটিআর ড্রাগন, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের প্রশান্ত নীল, যাতে ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো টবিনো থমাস, মালায়ালামের স্টার। তো এই এনটিআরের এই ফিল্মটাতে আমরা কিন্তু মানে এনটিআরকে নতুনভাবে স্মোকিংয়ের কিছু সিকোয়েন্স দেখতে পাবো। মানে আমরা জানি যে কেজিএফে আমরা দেখেছি রকি ভাইসে কীভাবে স্মোক করতো, এবং তার স্মোকিং স্টাইলটা একটা আইকনিক স্টাইল ছিল। তো প্রশান্ত নীল সে কিন্তু এনটিআরকে দিয়েও কিছু হেভি নতুন নতুন স্মোকিং সিকোয়েন্স এবং তার পাশাপাশি শার্টলেস ফাইট সিকোয়েন্সে কিন্তু আমরা দেখতে পাবো এনটিআর কি। ইয়েস, এবং এনটিআর টবিনো থমাস তারা দুজনেই ট্রেনিং করছে। একটা ফেস অফ সিকোয়েন্স আছে যেখানে টবিনো থমাস এবং এনটিআর এর মধ্যে, তো সেইখানে মেবি আমরা শার্টলেস কিছু সিকোয়েন্স দেখতে পাবো, এবং তার জন্য প্রশান্ত নীল তাদেরকে রেডি করছে, এবং এখানে এনটিআর এবং টবিনো থমাস তারা দুজনে রেডি হচ্ছে, ট্রেনিং করছে। এবং এই সিকোয়েন্সটা নাকি ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইট একটা সিকোয়েন্স হবে, যেটা ফেস অফ সিকোয়েন্সটা। তার পাশাপাশি এই যে এনটিআর এর যে সিগারেট খাওয়ার যে সিকোয়েন্সগুলো, তার মধ্যে নাকি অনেক রকম স্টাইল থাকবে। এটা প্রশান্ত নীল সে করছে, ঠিক আছে, যে বিভিন্ন রকমের স্মোকিং স্টাইল নাকি সে এখানে রাখতে চলেছে এই সিনেমাটার মাধ্যমে। এবং আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এনটিআর এর 1000 কোটি টাকার ফিল্ম এই ড্রাগন ফিল্মটাই হতে চলেছে। ইয়েস, এবং যেহেতু ডিরেক্টর প্রশান্ত নীল, আমি তো চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারি, এবং তার ওয়ার্ল্ড বিল্ডিংয়ের কাছে কারোর ওয়ার্ল্ড বিল্ডিং নেই। তো মানে এনটিআর ড্রাগন একটা আলাদা রকম ফিল্ম হতে যাচ্ছে, এবং এনটিআরকে একটা অন্যই রকম ট্রিটমেন্ট দেবে প্রশান্ত নীল। কারা কারা এই সিনেমাটার জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, বিজয় সেতুপতিকে নিয়ে। তো রামায়ণে কিন্তু আমরা বিজয় সেতুপতিকে বিভীষণের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, ঠিক আছে, আমরা বিজয় সেতুপতিকে রাবণের ভাই বিভীষণ তার চরিত্রে আমরা বিজয় সেতুপতিকে দেখতে পাবো। এরকমই লেটেস্ট আপডেট। তো দেখা যাক, রামায়ণ রিলিজ হবে এবছরই, এবং মার্চে রামনবমীতে এর একটা অফিসিয়াল টিজার আসবে। তো দেখা যাক সেখানে আমরা বিজয় সেতুপতিকে দেখতে পাই নাকি। এবং বিজয় সেতুপতি যদি বিভীষণের রোল করে, আমি বলছি মানে সিনেমাটা আরও বুস্ট পাবে। কারণ বিজয়ের মতো পারফর্মার, বিজয় সেতুপতির মতো তারা, সে যদি এরকম একটা সিরিয়াস ফিল্মে থাকে সেটা কিন্তু খুবই সিনেমাটার জন্য লাভ হবে, কারণ সে মানে দারুণ একজন পারফর্মার। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আদি বিশ্বাসের ডাকাত বলে সিনেমাটাকে নিয়ে, ডাকোয়েট, ঠিক আছে, যাতে আদি বিশ্বাস আর মৃণাল ঠাকুর, প্রকাশ রাজ, অনুরাগ কাশ্যপ আছে। তো এই সিনেমাটা ধুরন্ধর এবং টক্সিকের ক্ল্যাশের কারণে এই সিনেমাটা কিন্তু এখন পোস্টপন হচ্ছে। ইয়েস, এই সিনেমাটা 19শে মার্চ রিলিজ ডেট প্ল্যান ছিল, সেই ডেটেই আসছে টক্সিক এবং ধুরন্ধর, এবং এই ক্ল্যাশটা কিন্তু পুরোপুরি পাক্কা যে ধুরন্ধর ভার্সেস টক্সিক হতে চলেছে। তো সেই কারণেই কিন্তু আদি বিশ্বাসের ডাকাত এই সিনেমাটা এখন 10ই এপ্রিল শিফট করে গেছে। ইয়েস, এই সিনেমাটা কিন্তু আর মার্চে রিলিজ হবে না, এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে 10ই এপ্রিল। তো আদি বিশ্বাস মৃণাল ঠাকুরের ডাকাত সিনেমাটা এখন কিন্তু পোস্টপন হয়, 10ই এপ্রিল চলে গেছে। এবং অলরেডি এই মানে পেড্ডি এবং আমাদের নানির প্যারাডাইস, এই দুটো সিনেমাও কিন্তু পোস্টপন হয়ে যাচ্ছে। পেড্ডির অফিসিয়াল রিলিজ ডেট কালকে মেগাজের তরফ থেকে জানানো হয়ে গেছে, কালকে না কালকের আগের দিন, সেটা হচ্ছে 30শে এপ্রিল। ইয়েস, 30শে এপ্রিল এখন রিলিজ হবে হচ্ছে রামচরণ স্টারার ফিল্ম পেড্ডি, আমাদের বুচ্চিবাবু সানার সিনেমা, জাহ্নবী কাপুর আছে। তো এই সিনেমাটা প্রথমে 27শে মার্চ রিলিজ হওয়ার প্ল্যান ছিল রামচরণের বার্থডের দিন, বাট এখন কিন্তু যেহেতু এই ধুরন্ধর ভার্সেস টক্সিক হচ্ছে তার কারণে কিন্তু মেকার্স এই ডিসিশনটা মেবি নিয়েছে, এটাই চারিদিক থেকে উঠে আসছে। তো 30শে এপ্রিল আমরা রামচরণের নতুন ফিল্ম পেড্ডিকে দেখতে পেতে চলেছি। একটা ফার্স্ট লুক পোস্টার দিয়ে তারা এটা কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়ালি। তার পাশাপাশি নানির প্যারাডাইস, সেই সিনেমাটাও কিন্তু পোস্টপন হচ্ছে, বাট তার এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি, বাট সেই সিনেমাটাও কিন্তু পোস্টপন হবে। উল্টো দিকে
ভাইপোর সিনেমা পোস্টপন হয়ে গেছে, বাট কাকা সেই সময় সিনেমা আনছে। পবন কল্যাণ যে হচ্ছে রামচরণের কাকা, তার উস্তাদ ভগৎ সিং আমি আপডেট দিয়েছিলাম যে এই 26-27 তারিখ করে রিলিজ হবে, এবং তারপর আবার আপডেট দিয়েছিলাম যে মেবি এই সিনেমাটাও পোস্টপন হবে, বাট মেকার্সরা কিন্তু অফিসিয়ালি পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে রামচরণ এই পবন কল্যাণের উস্তাদ ভগৎ সিং সেই সিনেমাটা কিন্তু 26শে মার্চ আসতে চলেছে। ইয়েস, মানে ধুরন্ধর টক্সিকের সাথে আসলেও তার কিচ্ছু যায় আসে না। পবন কল্যাণের 26 তারিখ রিলিজ হচ্ছে পবন কল্যাণের নেক্সট ফিল্ম উস্তাদ ভগৎ সিং, যেটা ডিরেক্টর হচ্ছে হরিশ শঙ্কর, যে এর আগে তাকে নিয়ে গব্বর সিংয়ের মতো সিনেমা বানিয়েছে। এবার এটা শোনা যাচ্ছে থেরির অফিসিয়াল রিমেক, ঠিক আছে, এবার দেখা যাক সেটা কী হয়। তো রামচরণের সিনেমা পোস্টপন হয়েছে, নানির সিনেমা পোস্টপন হয়েছে, সেই ডেটে কিন্তু আসতে চলেছে পবন কল্যাণের উস্তাদ ভগৎ সিং। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মির্জাপুর সিনেমাটাকে নিয়ে। মির্জাপুর দ্য মুভি, এই সিনেমাটা হচ্ছে আমরা সকলেই জানি, মির্জাপুরের উপর সিরিজ আছে আমরা জানি, বাট এখন কিন্তু অফিসিয়াল একটা ফিল্ম হয়ে গেছে। এবার এই ফিল্মটা রিলিজ হবে কিন্তু 4 সেপ্টেম্বর। ইয়েস, 4 তারিখ সেপ্টেম্বর মাসের এই সিনেমাটা রিলিজ হবে, অফিসিয়াল পোস্টার দিয়ে মেকার্সরা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু বাওয়াল একটা সিনেমা হতে চলেছে, একটা ভকাল ক্রিয়েট করবে, এবং দেখা যাক মির্জাপুর যেই লেভেলে শোয়েতে পপুলার সেই লেভেলে সিনেমাতে পপুলার হয় নাকি, সেটাই দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, হলিউড থেকে। তো আমাদের ডন কেনির যে, হ্যাঁ, আমাদের ডনি ইয়েন, ঠিক আছে, তার যে ক্যারেক্টারটা কেইন, যেটা আমাদের এতে জন উইক 4-এ আমরা দেখেছিলাম, তো সেই ক্যারেক্টারটা মানে ওই 4 চ্যাপ্টারের পর থেকে সেই ক্যারেক্টারটার কী হলো সেই জার্নিটাই কিন্তু আমরা দেখতে পাবো জন উইকের একটা স্পিন অফ মুভি, যাতে লিড চরিত্রে থাকবে এই ডনি ইয়েন, ঠিক আছে। এই ফিল্মটায় কেইন যে ক্যারেক্টারটা প্লে করেছিল ডনি ইয়েন, তো সেই ক্যারেক্টারটার একটা স্পিন অফ মুভি হবে, ঠিক আছে। তো সেটা খুব শিগগিরই আসবে, এবং এর শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ইয়েস, অলরেডি এর স্পিন অফের শুটিং অলরেডি চালু হয়ে গেছে। লিড চরিত্রে আছে ডনি ইয়েন, যাকে আপনারা জন উইক 4-এ কেইনের চরিত্রে দেখেছিলেন, এবং ডনি ইয়েন খুবই পপুলার একজন অ্যাক্টার, যাকে আপনারা ইপম্যান 2, ইপম্যান 3 এতেও দেখেছেন, এবং বিশাল পপুলার একজন অ্যাক্টার। তো তার নেক্সট স্পিন অফ মুভি কিন্তু শুটিং অফিসিয়ালি চালু হয়ে গেছে। মেবি 2027-এ এই সিনেমাটা রিলিজ হয়ে যাবে, বা 2026-এর শেষের দিকে হতে পারে, দেখা যাক সেটা কী হয়। তো জন উইকের স্পিন অফ মুভি নিয়ে কারা কারা এক্সাইটেড, যাতে কিন্তু মেবি কিয়ানো রিভসের কেমিও থাকবে কিনা বলতে পারবো না, বাট মানে দেখা যাক। অলরেডি বালেরিনা যে ফিল্মটা রিলিজ হয়েছিল সেটা অতটা বক্স অফিসে চলেনি, একদম খুব খারাপ একটা রেসপন্স পেয়েছিল। আমার ফিল্মটা যদিও অ্যাকশনটা খুব দারুণ মজা লেগেছিল আমার, তো দেখা যাক এই স্পিন অফ মুভিটা কীরকম হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আবার হলিউড থেকেই মার্ভেলকে নিয়ে। তো হাল্ক যে ক্যারেক্টারটা মার্ক রাফেলো প্লে করে, আমরা সকলেই খুব ফ্যান হাল্কের। তো হাল্কের ক্যারেক্টারটার কিন্তু ইন্ট্রোডাকশান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ থেকেই হতে চলেছে। ইয়েস, আমি অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে হাল্কের সাথে স্পাইডারম্যানের একটা লড়াই থাকবে, যেরকম লড়াই আমরা আয়রন ম্যান ভার্সেস হাল্ককে দেখেছিলাম এতে অ্যাভেঞ্জার্স আল্ট্রনে, ঠিক সেরকমই নাকি একটা রাগেট একটা ফাইট সিকোয়েন্স থাকবে হচ্ছে আমাদের স্পাইডারম্যানের সাথে হাল্কের। এবং হাল্ক প্রপার যে হাল্ককে আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার বা অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে দেখেছিলাম, সেই রকম কিন্তু একটা রাগী হাল্ককে আমরা এবার কিন্তু মার্ভেলের নতুন ফিল্মগুলোতে দেখতে পাবো, এবং সেটার কিন্তু শুরুয়াত হতে চলেছে স্পাইডারম্যানের নেক্সট ফিল্ম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে, এবং তারপরে ডুমসডে সিক্রেট ওয়ার্সেও কিন্তু আমরা হাল্ককে দেখতে পাবো। বাট এই হাল্কটা কিন্তু সচরাচর শুধু ডক্টর হয়ে থাকবে না, এই হাল্কটা কিন্তু তাবাহিও করবে। তো দেখা যাক, প্রথমে আমরা আগে স্পাইডারম্যানের সাথে লড়াইটা দেখি, তারপর আমরা সিক্রেট ওয়ার্স এবং ডুমসডেতে এনজয় করবো। বাট এমনিতে দেখুন, মানে হাল্ক ছাড়া মানে হাল্কের একটা না স্পেশাল কিছু দেখালে ভাই অ্যাভেঞ্জার্স কোথাও ফুলফিল নয়, ঠিক আছে। এবং আমি তো চাই মানে সেই একদম পাগলা করা হাল্ককে দেখার, সব তাবাহি করে দিক, মানে তাকে রুখতে অলরেডি একটা অ্যাভেঞ্জার্সের টিম লাগুক, এরকম আমি চাই একটা সিকুয়েন্স। তো ফাইনালি যেই হাল্ক আমাদের সবার পছন্দের, সেই হাল্ককে কিন্তু মার্ভেল স্টুডিও তারা ফেরাচ্ছে, তাও আবার স্পাইডারম্যান 4 থেকে। এবার দেখা যাক সেই সিকোয়েন্সগুলো কতটা ইম্প্যাক্টফুল হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো তার 22 নম্বর সিনেমা, যেটা ডিরেক্ট করেছে অ্যাটলি, যে সিনেমাটা শুটিং অলরেডি চলছে। এই সিনেমায় অনেকগুলো নায়িকা থাকার আমরা কথা শুনতে পেয়েছি। মোনাল ঠাকুর, জাহ্নবী কাপুর, রশ্মিকা মান্দানা, সামান্তার কথা উঠে এসেছিল, শ্রদ্ধা কাপুরের কথা উঠে, না শ্রদ্ধা কাপুরের তো 23-এর কথা উঠে এসেছে। তো যাই হোক, তো রশ্মিকা মান্দানা কিন্তু অলরেডি এই সিনেমার শুটিং কিন্তু চালু করে দিয়েছে। ইয়েস, তাকে কিন্তু অফিসিয়ালি কাস্ট করা হয়ে গেছে। অফিসিয়ালি কাস্টের এখন কোনো আপডেট আসছিল না, বাট তাকে কিন্তু অফিসিয়ালি এই সিনেমায় নাকি যোগ করা হয়ে গেছে, এরকমই লেটেস্ট আপডেট, ইনসাইডার আপডেট। অলরেডি নাকি মঙ্গলবার থেকে সেই সিনেমার শুটিং চালু করে দিয়েছে। তো দেখা যাক। এবং এই রশ্মিকা মান্দানার যে ক্যারেক্টারটা, সেটা নাকি একটা গ্রে সেট ক্যারেক্টার হতে চলেছে। একটা নেগেটিভ ক্যারেক্টার আমরা মেবি দেখতে পেতে চলেছি প্লে করতে রশ্মিকা মান্দানাকে। তো মঙ্গলবার থেকে অলরেডি সে A22 এর শুটিং কিন্তু চালু করে দিয়েছে। দেখা যাক তার ক্যারেক্টারটা কীরকম কী রোল থাকে, এবং মানে যদি নেগেটিভ রোলও সে পায় কীরকম পুল আপ করে, সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, লোকা 2কে নিয়ে।
তো লোকা 2 এর শুটিং কিন্তু চালু হবে এবছরের শেষের দিক থেকে। এবছরের শেষের দিক থেকে লোকা 2 এর শুটিং চালু হবে এবং লোকা পার্ট 2 কিন্তু হবে দুলকার সালমান এবং টবিনো থমাসের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সেই গবলিন তাদেরকে নিয়েই হতে চলেছে এখানে আমাদের এই সিনেমাটা। এবং মানে এখানে শোনা যাচ্ছে নাকি সবার ক্যামিও থাকবে, সবার মানে আমাদের যে নাসলেন, আমাদের কল্যাণী প্রিয়দর্শন, এদের হয়তো ক্যামিও থাকবে, বাট টবিনো থমাস এবং আমাদের এই যে ক্যারেক্টারটা আমাদের দুলকার সালমান, তাদেরকে নিয়ে নাকি এই সিনেমাটা হতে চলেছে। বাট বেশি ফোকাস থাকবে এখানে টমিনো থমাসের ক্যারেক্টারটা, গবলিন ক্যারেক্টারটা। গবলিন ক্যারেক্টারটা নিয়েই নাকি পার্ট 2টা হতে চলেছে এবং তার মধ্যে দুলকারের ক্যামিও থাকবে, একটা এক্সটেন্ডেড, মানে তার একটু ক্যামিওটা বেশিই থাকবে এবং তার পাশাপাশি বাকিদের ক্যারেক্টারের কথা উঠে এসছে ক্যামিওর কথা, বাট এখনো পুরোপুরি অফিসিয়ালি জানা যায়নি। বাট দুলকারের ক্যামিও থাকবে এবং সেটা অনেকটা বড়ই থাকবে। তো লোকা 2 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের মামুটিকে নিয়ে। তো ধানুষের 55তম সিনেমাতে কিন্তু মামুটিকে অফিসিয়ালি কাস্ট করা হয়ে গেছে। মামুটিকে অনবোর্ড আনা হয়েছে এবং সেটা মেকার্সরা জানিয়ে দিয়েছে পোস্টার দিয়ে যে মামুটি থাকতে চলেছে ধানুষের 55তম সিনেমায় একটা ক্যামিও চরিত্রে। এবং আমাদের এই সিনেমাটা ডিরেক্টর হচ্ছে রাজকুমার পেরিয়াসেমি, যে হচ্ছে আমানের মতো সিনেমা ডিরেক্ট করেছে। তো মামুটি, সাই পল্লবী, শ্রীলীলা এবং ধানুষ এরা থাকতে চলেছে D55 পুরোপুরি কাস্ট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বারাণসী সিনেমাটাকে নিয়ে, যেটা হচ্ছে রাজামৌলি, মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজের সিনেমা। তো শোনা যাচ্ছে নাকি ছবিতে প্রায় 25 মিনিটের মাইথোলজিক্যাল আমরা মুহূর্ত কিছু দেখতে পাবো। 25 মিনিট থাকবে শুধু মাইথোলজিক্যাল জিনিসপত্র আমরা দেখতে পাবো, সেটা মেবি রামায়ণের পোর্শন হোক বা ইন্ট্রোডাকশনের যে ন্যারেশন হয় সেটা হতে পারে, বাট 25 মিনিট থাকবে, এটা কিন্তু এস এস রাজামৌলি সে নিজেই জানিয়েছে। তো দেখা যাক এবার এস এস রাজামৌলি সেই ভিজুয়ালটা ডিরেক্ট করছে, মানে জাস্ট ভাবুন কালকিতে মহাভারতের ওইটুখানি সিকোয়েন্স ছিল এবং লাস্টে কর্ণর একটা সিকোয়েন্স ছিল, সেটার জন্য ফিল্মটা যে বুস্ট পেয়েছিল। তো এখানে তো রাজামৌলি দেখাবে মানে মাইথোলজিক্যাল ইভেন্ট। তো মানে যদি 25 মিনিট কী থাকবে আমি খালি ভাবছি, এবং সে কীভাবে প্রেজেন্ট করবে সেটাই দেখবার মতো বিষয় হবে। আমি কি থাকবে তে বড় কথা, সে কীভাবে প্রেজেন্ট করে আমি শুধু এটা দেখার জন্য ওয়েট করে আছি। এবং তার ভিশন, তার ভিজুয়াল মানে 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 আমরা অন্যই কিছু পেতে চলেছি বারাণসী থেকে। এবং বারাণসীর যা ইন্টারভিউস দিচ্ছে মহেশবাবু, প্রিয়াঙ্কা এবং পৃথ্বীরাজ, তাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে এই সিনেমাটা 3,000-4,000 কোটি টাকা পাড়িয়ে যাবে। দেখা যাক তাহলে বারাণসীতে আমরা কত টাকার বৃষ্টি হতে দেখতে পাই। আপনাদের কি মনে হয় বারাণসী সিনেমাটি কত টাকার বক্স অফিস কালেকশন করবে অবশ্যই লিখে জানাবেন। তো নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, অনিল রাভিপুডিকে নিয়ে। তো রিসেন্টলি মানা শঙ্করা ভারা প্রসাদ যে সিনেমাটা চিরঞ্জীবীকে নিয়ে, সেই সিনেমাটা অলরেডি 300 কোটি টাকা পার করে গেছে এবং আগের বছরও সংক্রান্তিতে অল টাইম ইন্ডাস্ট্রি হিট দিয়েছিল অনিল রাভিপুডি ভেঙ্কটেশের সাথে। এবারও সে চিরঞ্জীবী ভেঙ্কটেশের সাথে আবার একবার অল টাইম ব্লকবাস্টার একটা দিল এবং প্রত্যেকটা বার সে সংক্রান্তিতে আসে এবং 300-400 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা দিয়ে যায়। তো এবারে সে নেক্সট তার যে কাজটা হবে সেটা কিন্তু ফাহাদ ফাসিল এবং ভেঙ্কটেশকে নিয়েই হচ্ছে। ফাহাদ ফাসিল ভেঙ্কটেশকে নিয়ে কিন্তু সে আবার একটা সিনেমা বানাবে, যেটা F2 F3 যে আমাদের ওই ফার্স্ট ফার্স্টেশন যে ভেঙ্কটেশ এবং আমাদের আমাদের বরুণ তেজের যে সিনেমাটা F2 F3, সেই টাইপ অফ সিনেমা কিন্তু একটা হতে চলেছে ফাহাদ ফাসিল এবং ভেঙ্কটেশকে নিয়ে, ঠিক আছে, এই ডিরেক্টর অনিল রাভিপুডির। তো দেখা যাক এবার ফাইনালি সে এই সিনেমাটার মাধ্যম দিয়ে 500 কোটি টাকা টাচ করতে পারে নাকি। এবং অনিল রাভিপুডি প্রত্যেকবার সংক্রান্তিতে আসে, প্রত্যেকবার সে কিন্তু মানে বক্স অফিসে হেভি হিট দেয়। তার কিন্তু মানে আফটার সারিলেরও নিক্কেবারু বা এই F2 থেকে যখন সে চালু করেছে প্রত্যেকটা সিনেমা কিন্তু তার 100 কোটির ওপরে, 150 কোটির ওপরে, 200 কোটির ওপরে, 300, 350, প্রত্যেকবার সে কিন্তু চমকেছে। এবার দেখা যাক এবারে তার চমকানোর আলোটা কত দূর যায়। তো ফাহাদ ফাসিল এবং ভেঙ্কটেশকে নিয়ে তার নেক্সট সিনেমাটা হতে চলেছে। নেক্সট যেটা আপডেট সেটা হলিউড থেকে। তো 2026 মানে হচ্ছে এবছরই এপ্রিল মাস থেকে চালু হচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের শুটিং। অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং অলরেডি হচ্ছে আমরা সকলে জানি, বাট অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সেরও শুটিং কিন্তু চালু হয়ে যাবে আমাদের থেকে এপ্রিল থেকে রেগুলার। আর অ্যাভেঞ্জার ডুমসডে এই বছর রিলিজ হচ্ছে, অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স রিলিজ হবে 2027 ডিসেম্বরে। তো দেখা যাক তাহলে ফাইনালি অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের যে টিজারগুলো সেগুলো আমরা কবে দেখতে পাই। তো এপ্রিল থেকে কিন্তু রেগুলার শুটিং চালু হয়ে যাবে। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণকে নিয়ে। তো রামনবমীর দিন মার্চে একটি ইভেন্ট করে রামায়ণের টিজার বা রিলিজ ডেট আমরা দেখতে পেতে চলেছি, বা একটা কোনো গান। তো সেই ইভেন্টে কিন্তু আমাদের উপস্থিত থাকবে আমাদের আম্বানি পরিবার, কিছু ক্রিকেটার্স, এরকমই লেটেস্ট আপডেট, কিছু বড় বড় লিডার, রাজনৈতিক লিডার। তো এরকমই এখনও পর্যন্ত জানানো হয়েছে যে আম্বানি পরিবার তারা কিন্তু থাকবে রামায়ণ সিনেমার ইভেন্টে যখন এই সিনেমাটা
টিজার বা গান বা রিলিজ ডেট যেটাই লঞ্চ করা হবে, মানে বারাণসী যেরকম একটা ইভেন্ট করে তাদের অ্যানাউন্সমেন্ট বা তাদের গ্লিমস জানিয়েছিল যে তারা আসছে এই সময়, তো মানে তার একটা অফিসিয়াল সিনেমা, এই একটা সিনেমা নিয়ে এসে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছিল। আমাদের রামায়ণের টিম কিন্তু তারাও কিন্তু এরকম একটা অফিসিয়ালি ইভেন্ট একটা করে জানিয়ে দেবে যে রামায়ণ সিনেমাটা কিন্তু কবে আসছে বা এর যে টিজার, এর যে গান, সেগুলো রিলিজ করে দেবে। তো তাতে আম্বানি পরিবার, কিছু ক্রিকেটার, কিছু পলিটিক্যাল লিডার্স তারা উপস্থিত থাকবে, এরকমই এখনও পর্যন্ত জানানো হয়েছে। এবং রণবীর কাপুর নিজে নাকি আম্বানি পরিবারকে নেমন্তন্ন করেছে যে এই ইভেন্টে আসার জন্য তারা রিকোয়েস্ট করেছে। দেখা যাক তাহলে ফাইনালি ইভেন্টটা কত বড় করে হয়। রামায়ণ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই শেয়ার করবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শিবকার্তিকের শ্রীলীলা সিনেমা, যেটা কালকে রিলিজ হতে চলেছে ওটিটিতে। আমাদের সুধা কঙ্গোরার সিনেমা পারাশক্তি, যাতে জাইম রাবিও ছিল। এই সিনেমাটা বক্স অফিসে একটা ডিসেন্ট পারফরমেন্স দেখা, এটা বিলো অ্যাভারেজই সিনেমা বলা যায়। তো এই সিনেমাটা কিন্তু 7ই ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে ওটিটিতে। ইয়েস, 7ই ফেব্রুয়ারি মানে হচ্ছে কালকে আমরা এই সিনেমাটা দেখতে পেতে চলেছি ওটিটিতে। যারা যারা পারাশক্তি দেখেননি তারা দেখতে পেয়ে যাবেন কালকে। দেখা যাক। আর এখনও তো জানা নায়গান রিলিজ হলো না, উল্টে পারাশক্তি ওটিটিতে চলে আসলো। নেক্সট যেটা আপডেট সেটা যে ভাগাম ভাগের সিকুয়েলকে নিয়ে। তো ভাগাম ভাগের সিকুয়েল হবে এটা আমরা সকলেই জানি, এটা আমি আপডেটও দিয়েছিলাম। বাট এই সিনেমাতে কিন্তু অক্ষয় কুমার, গোবিন্দা আর পারেশ রাওয়াল থাকছে না। ইয়েস, এখানে থাকবে অক্ষয় কুমার, গোবিন্দা অ্যান্ড তার পাশাপাশি মনোজ বাজপাই। ইয়েস, গোবিন্দা রোলটাকে রিপ্লেস করেছে মনোজ বাজপাই, এবং ডিরেক্টরও চেঞ্জ হয়েছে এবারে। আর এখন কিন্তু প্রিয়দর্শন স্যারকে আমরা দেখতে পাবো না এই ডিরেকশনে, এর ডিরেকশন দিতে চলেছে রাজ সান্ডালিয়া। ইয়েস, রাজ সান্ডালিয়া যে হচ্ছে আমাদের এতে ড্রিম গার্লের যে ডিরেক্টর, সে থাকতে চলেছে এই সিনেমাটায় ভাগাম ভাগের সিকুয়েলে। এবং মানে প্রিয়দর্শন ছাড়া ভাগাম ভাগ আমার তো মনে হয় না পসিবল হবে, কারণ তার মতো ডিরেক্টরই একমাত্র হ্যান্ডেল করে প্রপার জেনুইন কমেডি। এবার দেখা যাক রাজ সান্ডালিয়া সে কীরকম কী হ্যান্ডেল করে। সে অলরেডি যদিও ড্রিম গার্ল সিনেমাটা একটা ভালো সিনেমা বানিয়েছিল এবং ভালো ব্যবসাও করেছে, এবং রাজ সান্ডালিয়া কমেডি হ্যান্ডেল করতে পারে। এবার দেখা যাক প্রিয়দর্শনের মতো করতে পারে নাকি। বাট গোবিন্দাকে আমরা দেখতে পাবো না, এবার কিন্তু আমরা মনোজ বাজপাইকে গোবিন্দার জায়গায় দেখতে পাবো। তো দেখা যাক এবার মনোজ বাজপাই কমেডি চরিত্রে তার মানে এখনকার সেই গালিগালাজ দিয়ে কমেডি হয় নাকি জেনুইনলি কমেডি হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। কারা কারা ভাগাম ভাগ 2 নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে যিশুদাকে নিয়ে। তো বহুরূপী 2 আসছে, সেই সিনেমাতে কিন্তু আমরা যিশুদাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা কিন্তু এখন বলতে গেলে ইনসাইডার বা অফিসিয়ালি কনফার্ম, মানে মেকাজের তরফ থেকে করেনি, বাট এটা কিন্তু বলতে গেলে মানে আমি যেখান থেকে আপডেটটা পেয়েছি সেখান থেকে কোনো অফিসিয়ালি মেনশন আমি দেখতে পাচ্ছি না, বাট শোনা যাচ্ছে নাকি জিজু সেনগুপ্ত তাকে নাকি নেওয়া হয়েছে বহুরূপী 2 এর জন্য। এবং অনেক বছর পর কিন্তু সে ফিরলো আবার এই উইন্ডোজ প্রোডাকশনের সাথে। লাস্ট তাদেরকে পোস্ত সিনেমাটাতে দেখা গিয়েছিল, যেটাতে মিমি ছিল মনে হয়, আমি শিওর জানি না, পোস্ত আমি দেখিনি। তো জিজু সেনগুপ্তকে আমরা বহুরূপী 2 দেখতে পেতে চলেছি। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্স এবং আমাদের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো 8ই ফেব্রুয়ারি সুপার বোল ইভেন্টে আমরা ভেবেছিলাম যে অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার প্রথম ট্রেলার এবং ব্র্যান্ড নিউ ডে এর প্রথম টিজার বা ট্রেলার আমরা দেখতে পাবো। বাট এখন যেটা শোনা যাচ্ছে নাকি যেহেতু এই সিনেমার 30 সেকেন্ডের একটা টিজার বা কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল রিলিজ করার জন্য দিতে হয় নাকি $10 মিলিয়ন, ঠিক আছে। এবং এই $10 মিলিয়ন নাকি মার্ভেল স্টুডিও তারা দিতে চাইছে না, কারণ তাদের মতে এটা মনে হয় যে যেই সিনেমাগুলোর অলরেডি হাইপ আছে, মানে লাইক ডুমসডে, লাইক ব্র্যান্ড নিউ ডে, তো সেই সিনেমার জন্য এত টাকা খরচা করার কোনো মানে হয় না। তার অলরেডি এত হাইপ আছে যে টিজার যখনই আসুক তখনই মানুষ লুপে নেবে। তো তাই জন্য তারা নাকি এই 8ই ফেব্রুয়ারি সুপার বোলে কিন্তু তাদের টিজার লঞ্চ করবে না। ইয়েস, তো ব্র্যান্ড নিউ ডে এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার কিন্তু আমরা 8ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি না। ইয়েস, এবার দেখা যাক। তাহলে আমার মনে হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রের বার্থডের দিন এই ট্রেলারটা মেবি আমরা দেখতে পাবো অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং স্পাইডারম্যানটা হয়তো ফেব্রুয়ারির অন্য কোনো সময়, মানে হয়তো এই 2-3 সপ্তাহ পর এই সময়ের মধ্যে হয়তো দেখতে পেয়ে যাবো, কারণ এই সিনেমাটা জুলাই রিলিজ হবে আমরা সকলেই জানি। তো 8ই ফেব্রুয়ারি কিন্তু রিলিজ হচ্ছে না ডুমসডে এবং ব্র্যান্ড নিউ ডে টিজার। আপনাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এস এস রাজমৌলির বারাণসীকে নিয়ে। তো বারাণসী প্রথমে ইনিশিয়ালি কিন্তু এস এস রাজমৌলি 2টো পার্টে বানানোর প্ল্যান করেছিল, বাট তারপর তাদের মনে হয় যে না এই আইডিয়াটা ঠিক হবে না, তারপরে কিন্তু তারা ফাইনালি এই সিনেমাটাকে একটা পার্টেই আনছে। বাট একটা পার্টটা 3 ঘন্টার বেশি একটা সিনেমা হবে। ইয়েস, প্রথমে ইনিশিয়ালি এই ফিল্মটাকে 2টো পার্টে বানানোর প্ল্যান করেছিল, কারণ যা গল্পটা যে ডিমান্ড করে সেটা মেবি একটা পার্টে হবে না, ঠিক আছে। বাট তারপরে নাকি তাদের এই আইডিয়াটা খুব মানে এটা মনে হয়, তো তাই কারণে তারা এই আইডিয়াটাকে ড্রপ করে এবং তারা এই ফিল্মটাকে একটা পার্টেই বানানোর প্ল্যান করেছে, এবং সেটা হবে 3 ঘন্টার কাছাকাছি। এবং রাজমৌলি এমন একজন ডিরেক্টর, সে কিন্তু মনে করলেই তার নর্মাল থেকে নর্মাল ফিল্মও যদি 2টো পার্টে আনে সেগুলো কিন্তু বিশাল ব্যবসা করবে। এবং বারাণসী তার যে মানে স্টোরি, তার যে প্লট, ঠিক আছে, সেটা এতটাই হাই, এতটাই মানে কন্টেন্ট ওয়াইজ এতটা মানে মানে কী বলবো, একটা সিরিয়াস, একটা সেন্সিটিভ, তো যার কারণে এই
সে কিন্তু মনে করলে দুটো পার্টে এই ফিল্মটাকে আনতে পারে, কারণ আমার নিজেরই মনে হয় যে এই সিনেমাটার গল্পটা কিন্তু একটা পার্টে বলাটা সম্ভব নয়। বাট রাজামৌলি কিন্তু সে কন্টেন্টে বিশ্বাস করে এবং সে কোনোভাবেই মানে কী বলবো একটা এনক্যাশমেন্ট বানানোর সে চেষ্টা করে না, ঠিক আছে, সে কোনোভাবেই ক্যাশ গ্র্যাব করার চেষ্টা করেন। তো যার কারণে সে যেটা তার ঠিক লাগে, যেটাতে মানে গল্পটা ডিমান্ড করে, সে সেই হিসাবে চলে। তো দুটো পার্টে কিন্তু নয়, একটা পার্টে আসতে চলেছে রাজমৌলির বারাণসী। নেক্সট আপডেটটা ধুরন্ধর 2-কে নিয়ে। তো ধুরন্ধর 2-এ কিন্তু ভিকি কৌশল এবং ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা কিন্তু স্পেশাল ক্যামিও থাকবে। প্রথমে ভিকি কৌশলের নাম ছিল, এটা আমরা শুনেছিলাম, এটা আমি আপডেটও দিয়েছিলাম, বাট এখন যেরকম শোনা যাচ্ছে ইয়ামি গৌতমের নাকিও থাকতে চলেছে। তো দেখা যাক মেকার্সরা কী বানাচ্ছে লুকিয়ে লুকিয়ে, সেটা দেখার মতো বিষয় হবে। তো নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের মেহুনা 2-কে নিয়ে। শাহরুখ খান স্টারার ফিল্ম মেহুনা, তো তার পার্ট 2 আসবে। ফারাহ খান স্ক্রিপ্টটাকে করেছে, মানে আমাদের আইডিয়া ক্র্যাক করেছে, এবং মেহুনাতে আমরা মেবি দেখতে পেতে চলেছি শাহরুখ খানের ডবল রোল। ইয়েস, শাহরুখ খানের ডবল রোল আমরা দেখতে পেতে চলেছি মেহুনা 2-এতে। ফারাহ খান কিন্তু গল্প ক্র্যাক করে ফেলেছে এবং মেহুনা 2 নাকি খুব বড় সড়ো একটা সিনেমা হতে চলেছে। দেখা যাক হ্যাপি নিউ ইয়ারের পর আমাদের ফারাহ খান এবং শাহরুখ খানের কেমিও হতে, এই মানে কোলাবোরেশন হতে চলেছে, সেটা কতটা বড় হয় এটা দেখার মতো খুশি হবে। আপনাদের মতে কী মনে হয়, কি বক্তব্য এটার উপর অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তো প্রিয়াঙ্কা চোপড়ার আপকামিং দুটো ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, মানে যাতে সে মাথায় এক সময় ছিল বাট এখন সে আসবে কিনা শিওর নয়। একটা হচ্ছে ক্রিশ 4, আর একটা হচ্ছে আমাদের ডন 3। তো এই দুটোকে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে এখনও জানায় যে ডন 3-তে নিয়ে সে বেশি কিছু বলতে চায় না। সে যদি মানে মানে এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন হয়নি, ঠিক আছে, বাট তাই জন্য সে কিছু বলতে চায় না। বাট ক্রিশ 4-কে নিয়ে জিজ্ঞাসা করা হলে সে বলছে যে মেবি এটা হতে পারে, ঠিক আছে, মানে হয়তো আমরা ক্রিশ 4-এ কিন্তু দেখতে পেতে চলেছি আমাদের প্রিয়াঙ্কা চোপড়াকে, এবং ক্রিশ 4 তো অলরেডি ঋত্বিক ডিরেক্ট করবে। তো এই দুটো ফিল্মে মেবি আমরা প্রিয়াঙ্কা চোপড়াকেই দেখতে পাবো, কারণ তার দেওয়া স্টেটমেন্ট দেখে এরকমই মনে হচ্ছে, ঠিক আছে, সে বলছে যে এখন মানে সেই সব ব্যাপারে বলতে চায় না। বাট একটা কথাবার্তা দেখে মনে হচ্ছে যে না, সে হয়তো আছে। যদি সে না থাকতো হয়তো সে ডাইরেক্ট বলেও দিত, বাট যেহেতু আছে যার কারণে সে কিন্তু পুরোপুরি বলতে পারছে না। এবং অলরেডি বিভিন্ন ইনসাইডার মানে থেকে আর্টিকেলস থেকে, ইনসাইডার নিউজ থেকে, নিউজ পোর্টাল থেকে খবর উঠে আসছে যে ক্রিশ 4-এ নাকি প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়ার ক্যারেক্টারটা প্লে করতে আমরা আবার তাকে দেখবো। ইয়েস, এরকম এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। দেখা যাক, তার দুটোই খুবই আইকনিক ফ্র্যাঞ্চাইজ, একটা ডন একটা ক্রিশ, সেই দুটোতে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাই নাকি। অলরেডি আমার যতটা মনে হয় তাকে দেখতে পাবো, এবং সেইগুলো কিন্তু খুব ভালো করেই হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর কিন্তু প্রথম সপ্তাহে হায়েস্ট ভিউয়ারশিপ জেনারেট করা একটা সিনেমা হয়ে গেছে। ইয়েস, নেটফ্লিক্সের অল টাইম রেকর্ড। প্রথম সপ্তাহে এক সপ্তাহ মিলিয়ে টোটাল যে সিনেমাগুলো ভিউজ জেনারেট করে সেই সব দিক থেকে দেখতে গেলে ধুরন্ধর কিন্তু নাম্বার 1 পজিশনে। 7.6 মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করেছে তারা প্রথম সপ্তাহে ধুরন্ধর, এবং সেকেন্ড পজিশনে আছে অ্যানিমাল 6.2, থার্ড পজিশনে আছে আমাদের 5.9 মিলিয়ন ফাইটার এবং ঋত্বিক রোশনের, এবং 4 পজিশনে আছে 5.8 মিলিয়ন, সেটা হচ্ছে আমাদের পুষ্পা দা রুলের। ইয়েস, তো প্রথম সপ্তাহে নাম্বার 1 পজিশনে আছে ধুরন্ধর, মানে নেটফ্লিক্সের হিস্ট্রিতে ধুরন্ধর বিকামস হাইস্ট ভিউড ইন্ডিয়ান মুভি নেটফ্লিক্সের মধ্যে। তো দেখা যাক আর কী রেকর্ড এই সিনেমাটা বানায়। অলরেডি কালার গ্রেডিংয়ের জন্য নেটফ্লিক্সে খুব ট্রোল হচ্ছিল, এখন আবার সেই ফিল্মই নাম্বার 1 পজিশনে। তো দেখা যাক পরবর্তীকালে পার্ট 2টা কী ট্রেন্ড করে। নেক্সট আপডেটটা সেটা হচ্ছে স্পাই ইউনিভার্সকে নিয়ে, এবং সেটা লাস্ট আপডেট আজকের ভিডিওর, এবং এটা হচ্ছে খুব একটা হতাশাজনক আপডেট। তো আলিয়া ভাটের আলফা সিনেমাটা, সেই সিনেমাটা নাকি শোনা যাচ্ছে ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে। ইয়েস, ওটিটিতে রিলিজ হতে চলেছে আলফা সিনেমাটা, স্পাই ইউনিভার্সের নেক্সট ফিল্ম। তাতে ববি দেওয়াল, শারবারি বাগ আছে, এবং আমাদের এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে ওই যে কী বেশ নাম, ওই আমাদের ওয়ারফের একটা সিরিজ করেছিল এই ডিরেক্টরটা, ঠিক আছে, যাতে কে মেনন, আর মাধবন ছিল, একটা ট্রেন বা একটা কি ভাইরাস না একটা কি গ্যাস ফ্যাক্টরি ট্র্যাজেডি নিয়েছিল এটা। তো যাই হোক, আলফা সিনেমাটা থিয়েটার নয়, সোজা নাকি ওটিটিতে রিলিজ হবে বিকজ অফ ওয়ার 2 এর ফেলিয়ার, এবং তার পাশাপাশি আমাদের মারদানি যে সিনেমাটা ওয়ারএফের সিনেমা, একটা ফিমেল সেন্ট্রিক সিনেমা, সেই সিনেমাটা বক্স অফিসে নাকি ভালো কালেকশন করছে না, যার কারণে কিন্তু মেকার্স এই ডিসিশনটা নিয়েছে। তো আলফা সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ হবে, সেই সিনেমাটা কিন্তু থিয়েটারে রিলিজ হবে না, এটাই নাকি এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। যদিও এখানে কিন্তু মানে এটা কোনো মানে অফিসিয়াল আপডেট না, এটা পুরোপুরি একটা রিউমার, পুরোপুরি একটা গুজব। তো দেখা যাক এটার পরবর্তীকালে কী হয়। তো আমার মনে হয় না আলিয়া ভাটের সিনেমা সেটা ওটিটিতে ডাইরেক্ট রিলিজ হবে, তা আবার স্পাই ইউনিভার্সের সিনেমা। তো দেখা যাক সেটা কী হয়, বাট এখনও পর্যন্ত যেরকম লেটেস্ট আপডেট স্পাই ইউনিভার্সের আলফা ওটিটিতে নাকি রিলিজ হবে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল টোটাল আপডেট, অনেকগুলো আপডেট, ঠিক আছে, দুদিনের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, ভিডিওটা দেখুন, দেখে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিও, এবং
ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে আপডেট ভিডিও আসেনি, যার কারণে এত লম্বা একটা বড় ভিডিও হলো, একটু কষ্ট করে দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।